তাহলে ফাহিমের আসল পরিচয় কি? আসল পরিচয় হয়েছে ও একটা বাটপার। না মেম্বার সাহেব, ওর পুরো নাম ফাহিম চৌধুরী, পুলিশের গোয়েন্দা বিভাগের খুব ট্যালেন্টেড ডিবি অফিসার। এই গ্রামে এসেছে মূলত ইন্টারন্যাশনাল টেররিস্ট চকলেট ম্যাডামকে ধরতে। ফাহিম, তুমি ডিবি অফিসার? ইয়েস স্যার। স্যার আমাদের ডিপার্টমেন্টের গর্ব। আই এম সো সরি স্যার, প্রশাসনের গোপনীয়তার সিকিউরিটির জন্য আমি মিথ্যা বলতে বাধ্য হয়েছি। কিন্তু চকলেট ম্যাডাম এই গ্রামে? পুরো ঢাকা শহরে তো চলে চকলেট ম্যাডাম আর জিলাপি ম্যাডামের ইশারায়। হ, আমরা ঢাকা থাকতে দেখছি আগো ক্ষমতা। ইয়েস, গত রাতে খুন হওয়া পাগলি নয়নতারা হলো চকলেট ম্যাডাম, আর বিজলি গুলতি চকলেট ম্যাডামের ডান হাত বাম হাত। কি রে তোরা জিমাই তো সুস্কার? বুঝলাম না রে ফুলমতি, গ্রামের লোকজন কি সব গ্রাম ছেড়ে চলে গেল নাকি? একটা লোকও নাই আজকা। লোকজন থাকবো কেন? লোকজন তো সব গেছে আগের চেয়ারম্যান বাড়িতে। কে চেয়ারম্যান বাড়িতে কি হয়েছে? কেন জানে, গ্রামে তো আর ভালো কিছু হয় না। তারা আমার তারা তারা দে। তারা তারা কই? তোমার এই অবস্থা কে? হ্যাঁ, খালি যাই কে তুমি? ওই কারা আমার তারা কই? তোরা আমার তারারে মারছস। আমার তারা কই? তারা দে। লোকটার হইল কি? লোক তো কোনোদিন এরকম করে নাই। কিছু একটা তো হইছে, মাথা পুরা উলাই গেছে, হুশ নাই। সামনে যাইস না। আচ্ছা, সবাইকে একটু চুপ থাকতে হবে প্লিজ। অবাক্য আরো বাকি আছে আরো গল্প। নয়নতারা মানে চকলেটকে খুন করেছে তারই চিরশত্রু কে? জিলাপি? ইয়েস। জিলাপি আবার কেডা? এই মালো গ্রামে আসিল? আমি মিরা কথা কই দেখা আমারে আবার কেউ জিলাপি ভাইব না। জিলাপি? ও এখানে মিলাদ হইব, মিলাদের পরে জিলাপি দিব। আচ্ছা ওই জিলাপি আমার একটু আগে দাও, আমি খাইয়া দিই। মিঠা মুঠা হয়েছে নাকি? আরে দূর বেডি, মাইনসে আছে মরণের জ্বালায় আর হ্যার হইছে হাঙ্গার পালা। জিলাপি আমাদের মাঝেই আছে, যে কিনা গতকালকে চকলেটকে খুন করেছে। চকলেট মানে নয়নতারা, যার লাশ এখন মর্গে আছে। আমি জিলাপি। আমি তোমাদের পাগলি নয়নতারা মানে চকলেট ম্যাডামকে গত রাতে খুন করেছি। চলো ফাইন, আমাকে অ্যারেস্ট করো। থানায় নিয়ে যাবা নাকি তোমাদের ডিবিতে? এটা কি করছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা জিনিয়া, তুমি পালাওনি কেন? এই জিলাপি কখনো পালায় না, আর আমার সারা জীবনের দৌড়ঝাঁপ শেষ। আমি এখন শান্ত হতে চাই, প্রয়োজন হলে ফাঁসিতে ঝুলেও। আমি তো তোমাকে অনেক বুঝাইছিলাম, তুমি তো বুঝো নাই। নিজের চোখের সামনে আমার বাবাকে চকলেট নিজ হাতে হত্যা করেছে, আমি কি বুঝবো? কিন্তু কেন চকলেট সেই কিশোরী বয়সে তোমার বাবাকে খুন করেছিল সেটা কি তুমি জানো? না, আমি বুঝতেও চাই না আর জানতেও চাই না। কিন্তু চাচ্চু আমাকে কিছু কিছু বলেছে। চকলেটের মা একটা খারাপ মহিলা ছিল। আমার বাবা অনেক ট্রাই করেছে তাকে ভালো করার জন্য, কিন্তু উনি ভালো হয়নি। পরে দিয়ে গ্রামের অনেক লোকজন আমার বাবাকে বলেছে তার বিচার করতে। আমার বাবা বাধ্য হয়ে তার বিচার করেছে, আর চকলেট না বুঝে না শুনে আমার বাবাকে অপরাধী ভেবে খুন করেছে। তোমার চাচ্চুই তোমাকে মিথ্যা ঘটনা শুনাইছে। কি মেম্বার সাহেব, আপনি তো তখন এই আকাশ সাহেবের সাথে ঘোরাফেরা করতেন, আপনার তো সব সত্য ঘটনা জানার কথা, তাই না? এই পাগলি মাইয়াটাই যে এত বছর আগের হেই মাইয়াটা যে আকাশ ভাইয়ের বড় ভাইজান রে খুন করছে, এটা তো আমি বুঝতেই পারি নাই। আসলে আকাশ ভাই আর আমি
ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। বয়স নিয়ে আমার বড় হইলেও আমরা লেখাপড়া, দৌড়ঝাঁপ, গ্রামে বাদরামি সব কিছু এক লগেই করছি। এসব কথা বাদ দাও মতি, পুরান কথা আর ভাল লাগে না। এখানে পুলিশ আছে, যা করার পুলিশে করবে। আমার আর ভাল লাগে না এসব। না না চাচু, আমার আজকে সব সত্যি কথা জানতে হইব। কেন আমি জিলাপি হলাম, কেন নয়নতারা চকলেট হলো, আর আমি কেন ওরে খুন করলাম। মেম্বার সাহেব বলেন প্লিজ। আসলে এই কথাটা কইতে আমার খারাপ লাগতেছে। আকাশ ভাইয়ের বড় ভাই, মানে আমাকে ওই সময়ের চেয়ারম্যান, উনি সবার অজান্তে একটা মহিলারে বিয়া করছিল। এটা এই গ্রামে, এই ইউনিয়নের কেউই জানতো না। ওই গ্রামে ওই মহিলার ঘরে একটা মাইয়াও হয়েছিল। মাইয়াটা আস্তে আস্তে বড় হওয়ার পর ওই মহিলা, তখনকার চেয়ারম্যান মানে এই জিনিয়ার বাপ, ওই মহিলারে উল্টা কলঙ্ক দিছে, তার নামে বদনাম রটাইছে, আর ওই মাইয়াডারে বানাইছে যারও সন্তান। এই কষ্ট সহ্য করতে না পাইরা ওই মাইয়াডার মা গলায় দড়ি দিছে। আর মাইয়াডা মায়ের গলায় দড়ি দেখা আকাশ ভাইয়ের ভাইরে, মানে এই জিনিয়ার বাপের আইসা দাও দিয়া কুপায় মাইরা ফেলছে। চাচু, এই চাচু, মেম্বার সাহেব এগুলো কি বলে? তাহলে চকলেট আমার নিজের বোন? মারে, আমার তুই মাফ করে দে, আমাকে ভুলে গেছে। কি করবো না, এটি তো আমার বংশের ইজ্জত। মানে কি, আমার নিজের বোনকে আমি নিজের হাতে খুন করলাম? ফাহিম, এগুলা কি বলে? আমি সারা জীবন আমার বোনকে তাড়া করে এই গ্রামে আইনা এই মাটিতে খুন করলাম। ইয়েস, এবং চকলেট মানে নয়নতারা সেটা জানতো, আর সেটা জানতো বলেই তোমাকে কখনো আঘাত করে নাই। সে শুধু তোমার বাবা নয়, নিজের বাবাকেই জেনে শুনে হত্যা করেছে। আর সেদিন নয়নতারার জায়গায় তুমি থাকলে হয়তো তুমিও তাই করতে। কি হয়েছে? কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? আমি তো কানে কিচ্ছুই শুনি না। তোমার আর আমার মায়ের কি করছো? হাই কাইলে চেয়ারম্যান, আমার মায়ের তোমরা কি কইছো? ও কান দেখেন। কি হয়েছে তোর? হাই, কি হয়েছে আমার মায়ের? কি কইছো? আমি কানে শুনি না দেখে তোমরা কি মনে করছো? আমার মায়ের কি কইছো তোমরা? কান্দিস না মা, কান্দিস না, কিচ্ছু হয় নাই। আমি আছি না, তুই আমার কাছে থাকবি। এই খুন ছাড়াও জিনিয়া এবং চকলেট ইন্টারন্যাশনাল নানান ক্রাইমের সাথে জড়িত। আমার মিশন ছিল এদেরকে অ্যারেস্ট করা। যাই হোক, অফিসার। ইয়েস স্যার। তুমি জিনিয়াকে আপাতত থানায় নিয়ে যাও। শিওর স্যার। যেহেতু জিনিয়া এখানেই আছে আর চকলেটের লাশ মর্গে, সো তোমাদের ফর্মালিটি শেষে আমি আমার টিম বাদবাকি কাজগুলো সেরে ফেলবো। ওকে স্যার। ফাহিম, তোমার একটা কথা বলি, তুমি এত বড় অফিসার হলেও আমি তোমার আপন ভাইয়ের মতোই জানি। এটা আমার সৌভাগ্য স্যার। ফাহিম, তোমাদের আইনের উপরে আমি কিচ্ছু করতে পারব না। যিনি আমাকে গ্রামের মেয়ে, ওর অতীত থেকে তো বুঝতেই পারতেছো ওর মনের কি পরিস্থিতি। স্যার আপনি চিন্তা করবেন না, সমস্ত কিছু মানবিকভাবেই দেখা হবে আর ন্যায় বিচার হবে। আমি একবার আমার বোনের লাশটা দেখে কি ওর কাছে ক্ষমা যেতে পারো? অবশ্যই। অফিসার স্যার, জিনিয়াকে মর্গে নয়নতার লাশ দেখার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আর হ্যাঁ, ওর মানসিক অবস্থা চিন্তা করে স্পেশাল কেয়ার দিয়ে। শিওর স্যার। কিন্তু স্যার, পোস্টমর্টম শেষে নয়নতারার লাশের কি হবে? কে দায়িত্ব নেবে? আমার বাস্তির লাশের দায়িত্ব আমি নেব। নো, নেভার। তোমার এই নোংরা হাতে আমার বোনকে স্পর্শ করবা না। রাতুল মাস্টার, প্লিজ আমার বোনের দায়িত্বটা আপনি নিন। চিন্তা করো না, সব দায়িত্ব আমি নিব। তাছাড়া নয়নতারার কাছে আমি অনেক ঋণী। মেয়েটা আমার জন্য অনেক কিছু করছে, অথচ নয়নতারার কাছে আমি একবারও ক্ষমা চাওয়ার সুযোগটাই পেলাম না। অফিসার চলেন। ওয়েট, মহিলা কনস্টেবল আসলে? স্যার, অন দ্য ওয়ে। গুড। মহিলা কনস্টেবল আসলে তুমি জিনিয়াকে নিয়ে যাও, আমি পরে ওর সাথে। শিওর স্যার। মারে, আমার ভুল হয়ে গেছে। ছোট্ট একটা ভুলের কারণে এত কিছু হয়ে গেল। এই, এই গেল তুমি। আমার মেয়ে কই যাইব? আমার মেয়ের আমি কোথাও যাইতে দিব না। কি চাইবো না মা? আমার মেয়ের আমি যাইতে দিব না। এলে চেয়ারম্যান, আমার মেয়ের আমি যাইতে দিব না।